প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে আমরা দেখি বড় করে খবর প্রকাশ করতেছে যে চ্যাট জিপিটি বলছে মোহাম্মদ সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য। এই কথাগুলো বলতেছে। এখন আমার প্রশ্ন এখানে যে চ্যাট জিপিটির যিনি প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান সম্ভবত তার নাম, তিনি প্রথমত তিনি একজন সমকামী, 2025 সালে তিনি বিয়ে করছেন এবং তিনি একজন ইহুদি ধর্মাবলম্বী। এবং এইটা যারা এই বিষয়ে যারা জানতে চান তারা আবার চ্যাট জিপিটি যে কেই যাইয়া জিজ্ঞেস করতে পারেন, খুব সহজে তার বৃত্তান্ত বলে দেবে। তো একজন ব্যক্তি যিনি একই সাথে ইহুদি, একই সাথে তিনি সমকামী, সেই ব্যক্তির প্রতিষ্ঠান ইসলামের প্রশংসা করলো আর তাতেই বগল বাজানো শুরু, এইটা কিরকম হিপোক্রেসি আসিফ ভাই? মানে কিছুদিন আগে শুনছিলাম জাপানিজ আমেরিকান বোধহয় একজন পর্ন স্টার, তিনি নাকি ইসলাম গ্রহণ করছেন, তাই ইসলাম সত্য। মানে এই বিষয়গুলো নিয়ে তারা মাতামাতি করে কেন ইসলামপন্থীরা? তাদের কি নাই কেউ বালিশ নাই কান্দার মতো? মানে কি এটা কেন করে? ভাই কি বলবো ভাই, এটা তো কি একটা অদ্ভুত ঘটনা। চ্যাট জিপিটি এটা আমরা টেস্ট করে দেখি আসিফ ভাই, নাকি একবার টেস্ট হয়ে যাক এটা। কিন্তু ফারাজ ভাই, চ্যাট জিপিটি তো আপনার হিস্ট্রি অনুসারে আপনাকে উত্তরটা দিবে, এবং আপনি যেন কোনোভাবে আপনার কোমল অনুভূতি যেন আঘাতপ্রাপ্ত না হয় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রেখে আপনাকে উত্তরটা আচ্ছা, দিবে। তাহলে আমি কি নতুন অ্যাকাউন্ট খুলে ওটাতে চ্যাট জিপিটিতে যাব, এটা বলতেছেন? আপনি একটা হিন্দু বা ইহুদি অ্যাকাউন্ট খুলে সেইখানে প্রথমে আপনি চ্যাট জিপিটিকে হিন্দু ধর্ম যে সত্য সেটা নিয়ে কিছু প্রশ্ন করবেন, যেন চ্যাট জিপিটির ডেটাবেজে এই জিনিসটা সমস্যা নেই। আমি ইয়ে করি, প্রথমে বলে দিই 100% আনবায়াসড উত্তর দিতে হবে এবং হ্যাঁ বা নাতে উত্তর দিতে হবে, এটা আগে লিখে তাহলে দিই। তাহলে দেখেন, তাহলে এইটা আপনি নিজের প্রোফাইল থেকে করলে হবে। সম্পূর্ণ ভাবে অবজেক্টিভ প্রমাণ, তথ্য প্রমাণের উপর ভিত্তি করে উত্তর দিতে হবে। এটা যদি বলে দেন তাহলে চ্যাট জিপিটি ঠিকভাবে উত্তর দেয়, যেটা আমি দেখছি। এই কমান্ডটা দিয়ে দিলে সাধারণত করে না, বাটপারি করে না চ্যাট জিপিটি তেমন একটা। মানে এতটা ওনারা নিজেরাও জানেন এই যে উগ্র ইসলামপন্থীরা যে ইসলাম সত্য না, তো আইডেন্টিটি ক্রাইসিসে এতটাই ভোগে, যেই বলে যে আচ্ছা ঠিক, এই খুশি হয়ে যায়। আবার ওটা একটু বাংলাদেশের মেইন স্ট্রিম গুলো আর কি, মানে কি আর বলি। ঠিক আছে আসিফ ভাই, এটা দেখি আমরা একটু। হাইড করে দিয়েন আপনার। না হাইড করা আছে আসিফ ভাই, গোপন জিনিস কেউ দেখবে না। হ্যাঁ দেখেন। ওকে, নিরপেক্ষ শব্দটা যুক্ত করেন, নিরপেক্ষ শব্দটা যুক্ত করেন। নিরপেক্ষভাবে তথ্য এবং উপযুক্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, এই কথাটাও লেখা। নিরপেক্ষ দিলেই হবে ভাই, এত ইন ডিটেল বলা লাগবে না। কিন্তু সত্য ধর্ম বলে দেওয়ার কথা আছে ভাই, এখানে লিখতেছে প্রশ্ন হ্যাঁ বা না উত্তর দেওয়া যথার্থ না, এটি একটি বিশ্বাস ভিত্তিক ও দর্শক মতো তারা বাজাইতেছে। কিন্তু ভাই এটা তো নিরপেক্ষ ভাই, এটা তো শুধুমাত্র হ্যাঁতে উত্তর দেওয়ার কথা যদি ইসলাম সত্য ধর্ম হয়ে থাকে, রাইট? কিন্তু আপনার চ্যাট জিপিটি ভালো না, আপনার চ্যাট জিপিটি ভাইরাস ঢুকছে, এটা ভালো না। আমি আরেকটা প্রম্পট দিই, দেখো। আপনি উপরেরটা আরেকবার একটু কপি করে সেখানে একটা জিনিস যুক্ত করেন তো, যে এই যে দ্বিতীয়টা নিয়ে দ্বিতীয়টা কপি করে আপনি আরেকটা জিনিস যুক্ত করেন, শুধুমাত্র তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে নিরপেক্ষভাবে। আচ্ছা,
এটা কি হলো? এটা একে কতল করা ওয়াজিব হয়ে গেছে ভাই। কল্লা উড়াই দাও ভাই। What just happened? What just happened ভাই? এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো ভাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এক কথায় বলে দিল না, এখানে তেরা বেঁচে এলো না, কোনো তেরা বেঁচে এলো না ভাই। আপনি এই চ্যাট জিপিটি কোথা থেকে কিনছেন? এটা নকল, এটা ভালো না। ভাই আমি কিনি নাই তো, এটা ফ্রি ভার্সন, কিনি ও নাই আচ্ছা। ভাই। এই জন্যই তো এটা ইহুদি নাসারাদের চক্রান্ত, দেখছেন? এই যে একদম প্রমাণ হয়, ফ্রি হাতে ফ্রি নাতে চেয়ে প্রমাণ হয়ে গেল। ইহুদি নাসারা যে আমাকে ইমান নিয়ে ফাজলামি করে, এটা তো প্রমাণ, দেখলেন? আচ্ছা, আরেকটা প্রম দেয় আসিফ ভাই, একটু দেখেন। এটা কত মূর্খ হইলে পরে এটা টেলিভিশনে দেখায় যে চ্যাট জিপিটি বলছে সত্য। এই চ্যাট জিপিটি যে তোদের মানে তাদের ধর্মটারে বঙ্গোপসাগরে ফালাবে এটা বুঝতেছে না। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে তাদের কবর রচনা করতেছে এটা বুঝতেছে না। আমি কিন্তু কোনো নাম ডাম লিখে নেই আসিফ ভাই, দেখছেন? আমি লিখি শুধুমাত্র যদি কোনো লোক 51 বছর, যদি কোনো 51 বছরের লোক 9 বছরের বাচ্চার সাথে যৌন সঙ্গম করে তবে কি তাকে পেডোফাইল বলা যায়? হ্যাঁ, সে মুমিনের মতো বুঝা ভালো হবে যে এটা আপনি কারে দেন। নিয়ে কইছেন। দেখেন, এখন বলেন তো সেই ব্যক্তি তো মোহাম্মদ। এখন এখন লেখেন, সেই ব্যক্তি যদি নবী মোহাম্মদ হয় তাহলে তখন দেখবেন তানাটা পেঁচান কেমনে পেঁচায়, দেখেন। না, তিন আচ্ছা, তিন লাইন লম্বা তেনা পেঁচাবে। দাঁড়ান 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 দাঁড়ান। অন্য জায়গায় দেওয়া যায় কিন্তু নবী মোহাম্মদের কাছে দেওয়া যাবে না। যদি কোনো লোক করে, হ্যাঁ এক কথায় বলা যাবে, হ্যাঁ যদি নবী মোহাম্মদ করে, এটা হ্যাঁ মোহাম্মদ বলা, লোক না, কিন্তু কোন লোক না। সে মানুষ নয়, সে অতি মানুষ। ও ভাই, চ্যাট জিপিটি বলছে ব্রাদার 51 বছর বয়সে 9 বছর বয়সে 9 বছরের বাচ্চার সাথে যৌন সঙ্গম করলে সে পেডোফাইল, কিন্তু আল্লাহ সোনার সে যদি নবী মোহাম্মদ হয়। প্রমাণিত। আসিফ ভাই, তাহলে তো আপনার কোনো বেসিস নেই আর, রাইট? নবী মোহাম্মদকে গেল। পেডোফাইল বলার আর তো কোনো বেসিস নেই আপনার। চ্যাট জিপিটি থেকে তো দেখাই দিল। ইয়েস, ইয়েস, আমরা হেরে গেছি ভাই, মাফ চাইছি। আমরা পরাজিত, নাস্তিকরা সব পরাজিত হলো আজকে, কবর রচনা হয়ে গেল। সেটাই সেটাই। জি আসিফ ভাই, তাহলে কথা বলেন। ঠিক আছে, আমরা বেশ মজা দিল আমাদের চ্যাট জিপিটির সাথে। ChatGPT-র সাথে কিন্তু অনেক তর্ক করা যায়। আমি কিন্তু অনেক মানে অনেক ঘন্টার পর ঘন্টা ইয়া করছি, এর সাথে গুতাগুতি করছি, এর একদম চুনাহাগা লেভেল পর্যন্ত নামায় আনছি। পরে সে আমার সরি সে বেশিরভাগ সময় সরি টরি বলে, মাপ টাপ চায়, বলে ভুল বলে বলে ফেলছি, এটা আমার উত্তর দেওয়া ঠিক হয় নাই। পেঁচায় ধরলে সে আর কি সরি টরি বলে, কিন্তু সরি বলে লাভ কি? সে তো পরে আবার যখন ওই আগের প্রশ্নটা করি তখন সে আবার ওই আগের উত্তরই দেয়। মানে সরি হইয়াও সে ওই আগের উত্তরই দিবে। মানে তার মাথা মনে হয় ঠিকভাবে কাজ করে না। এই তো চুনাহাগা চ্যাট জিপিটি বলি, এই জন্য আমি এই সমস্ত ক্ষেত্রে সে চুনাহাগা হয়ে আচ্ছা যায়। আসিফ ভাই, আমার একটা ফোন আসছে, আপনার কথা বলেন, আমি জাস্ট একটা ফোন ধরে আসতেছি। ঠিক আছে আসাদ ভাই, তাহলে আমরা কি যুক্ত করব নিশ্চয়ই ভাই, জি মানুষজনকে? জি ভাই। তাহলে আমরা যুক্ত করি। শাওন, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি।
শাওন, আপনার আনমিউট করে কথা বলতে হবে। শাওন, আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আসাদুল ভাই ভালো আছেন? জি ভালো। ভাই মানে খুবই মানে একটা মানে খুশির মতো লাগতেছে যে মানে বহু একটা আকাঙ্ক্ষা ছিল বা ইচ্ছা ছিল যে আপনাদের দুজনকে আমি এক প্ল্যাটফর্মে পাবো, বা আপনারা ধরতে গেলে আমার একটা মানে প্রিয় মানুষ। আপনাদের বিগত 2 বছর যাবত আপনাদের ভিডিও গুলো না দেখলে হয়তো বা রাত্রে ঘুম আসেন, ঠিক আছে? তো একটা আরেকটা কথা হচ্ছে, আসাদ নূর ভাই আমাকে একটা কথা বলেছিল আজ থেকে আর 1-2 বছর আগে, যে পৃথিবীতে কোনো ব্যক্তি আচ্ছা, প্রাণী। এক সেকেন্ড, এক সেকেন্ড, শাওন ভাই, না দেখলে হ্যাঁ, ঘুম আসে না, তার মানে না না না, আমাদেরটা সরি ভাই, সরি দেখলে ভাই, না আপনার দেখলে ঘুম না আসে। ভাই, মানে মানে আপনাদের কনভারসেশন গুলা না শুনলে আর কি ভাই, সরি ভাই, দুঃখিত। না শুনলে, না শুনলে ঘুম আসে না, তার মানে শোনার পরে আপনার ঘুম এসে যায় নাকি? মানে ভাই বলতে গেলে ভাই এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আপনাদের এই সব কনভারসেশন গুলো আমার শুনতেই হবে, মানে ঠিক আছে, এমন সেটা পর্যায়ে বুঝলাম, অনেক সময় কিন্তু যাচ্ছে- কিন্তু যখন আপনি শোনেন তখন আপনার ঘুম এসে যায় নাকি? না, উনি মানে বলতেছেন শুনতে শুনতে ঘুমানোর আগে আর কি, শুনতে শুনতে ঘুমিয়ে যান আর মানে কি, ঘুমানোর আগে আর কি ভাই, নিরিবিলি শুনতে শোনেন আর শুনতে কি। মানে আচ্ছা, নিরিবিলি ভাই, মানে রাত্রে গভীর রাত্রে শুনি আর কি ভাই আপনাদের কনভারসেশন গুলো, আপনারা যে সমালোচনা করেন, প্রতিটা ধর্মের সমালোচনা করেন ভাই, ওইগুলো শুনতে ভালো লাগে। তো আচ্ছা, ঠিক আসাদ আছে, নূর কিন্তু এই যে না দেখলে ঘুম আসে না, এটার আরেকটা মিনিং হচ্ছে যে দেখলে ঘুম আসে, বা না শুনলে ঘুম আসে না, এই কথাটার আরেকটা মিনিং হচ্ছে শোনার পরে ঘুম আসে আপনার। এটা আবার একটু উল্টা দিকে চলে যায়, 180 ডিগ্রি ঘুরে যায় জিনিসটা। ঠিক আছে, আপনি বলেন। না ভাই একটু মানে 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 খুশির ঠালা বলে দিছি আর কি। আচ্ছা যাই হোক, তো আসাদ নূর ভাই আমার বহুদিন আগে একটা মানে কথা বলছিল, যে ইনবক্সে আমি নক করছিলাম, ভাই বলছে যে প্রতিটা প্রাণী স্পেশাল, নিজেকে এত ছোট ভাবে ভাববেন না, ঠিক আছে? তো ভাই ওইটা আমার প্রায় অনেক অনুপ্রেরণা যোগাইছে ভাই, এখনো যোগাইতেছে। তো ভাই এখন আমি ভাই প্রশ্ন চলে যাই তাহলে ভাই সরাসরি। জি। তো ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি তো যেহেতু ভাই বাংলাদেশে বসবাস করি, আমাদের মতো প্রতিটা লোকই বাংলাদেশে বসবাস করে, ঠিক আছে? তো ভাই আমাদের তো ভাই 1971 সালে যুদ্ধটা তো ভাই মূলত হয়েছিল ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে, তাই না ভাই? হুম। তো ভাই যখন রাষ্ট্রধর্ম বা ইসলাম দেওয়া হয়, তখন কি আমাদের মতো যারা সংখ্যালঘু আছে, বা সংখ্যালঘু বাদ দিলাম ভাই, মানে অন্য ধর্মের প্রতি কি এটা কি একটা প্রায় 2 নম্বর একটা কাজ হয়ে গেছে না? হুম, অবশ্যই হয়। আচ্ছা, তো অন্যায় করা ভাই হয়, ওইটা তো বৈষম্য করা। বৈষম্যগত ভাবে অন্যায় করা হয় ভাই, হ্যাঁ আমি বুঝলাম ভাই, অন্যায় করা হয়। আমি ঢাকা শহরে প্রায় আমার মানে ক্লাস, আমি যখন 5 পর্যন্ত পড়ালেখা করছি ঢাকায়, স্কুল লাইফে যাওয়ার সময় প্রায় সময় একটা কথা শুনতাম যে মালন, এই তোরা তো মালু, ঠিক আছে? হুম। তো আমি ছোটবেলায় বুঝতাম না যে মালু জিনিসটা কি। যখন আস্তে আস্তে বড় হই, ঠিক আছে, এটা মানে মনে একটা দাগ কেটে যায়, ঠিক আছে, যে সবাই বলতো যে তোরা মালু, তোরা সংখ্যালঘু, ঠিক আছে? তো সংখ্যালঘু বলতো না, বেশিরভাগ মানে মালু মালু মালোয়ান শব্দটাই বলতো। তো একদিন মালোয়ান শব্দটা মানে আস্তে আস্তে যখন বড় হই, একটা কাকার কাছে জিজ্ঞাসা করি যে মালোয়ান শব্দের অর্থ কি। তারপর উত্তর দিল যে আমরা অভিশপ্ত। মানে মালোয়ান শব্দের অর্থ হচ্ছে, হয়তো বা আমি শুনলাম, মানে আমাকে যেভাবে বললো যে অভিশপ্ত, পাকিস্তানি মিলিটারিরা নাকি এই শব্দটা ব্যবহার করতো, ঠিক আছে? তো ভাই মানে হিন্দুরা কি আদৌ কি অভিশপ্ত এই পৃথিবীর জন্য? যে আসিফ ভাই যদি একটু বলতেন ওনার এটা। মালাউন শব্দটার যেই অর্থ সেটা হচ্ছে লানত প্রাপ্ত, এবং কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গাতে মানে নবী মোহাম্মদ এবং আল্লাহ কাফেরদের সম্পর্কে এই ধরনের শব্দই উচ্চারণ করেছে, যে এই শব্দগুলা অত্যন্ত নোংরা, অত্যন্ত সাম্প্রদায়িক, অত্যন্ত জঘন্য। এবং এই জিনিসগুলা যে বাংলাদেশে ব্যবহার করা হয় সেটা আমিও ছোটবেলা থেকে দেখে আসছি, যে হিন্দুদের সম্পর্কে এই শব্দটা ব্যবহার করা হয়, যেটা অত্যন্ত অমানবিক। এবং কিন্তু মানে দুঃখজনক বিষয় হইতেছে এই জিনিসগুলা ইসলামে একদম খুব সরাসরি ভাবেই বলা আছে, এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতেও নিষেধাজ্ঞা দেয়া আছে। তাদের সাথে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ অন্তরঙ্গ বন্ধুত্ব ইত্যাদি করা যাবে না, যে জিনিসটা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষে মানুষে ঘৃণা সৃষ্টি করে। এই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা বহুদিন ধরে কথাবার্তা বলতেছি। একই সাথে এটাও সত্য যে আহ, এই জিনিসগুলা বেশিরভাগ ধর্মের ভিতরেই আছে, হিন্দু ধর্মের ভিতরেও আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় একটা হিন্দু পরিবার ছিল, যারা আমাকে যাদের সাথে যাদের ছেলের সাথে আমি খেলতাম। তো একবার আমাদের যে মাসি ছিল, সেই মাসি একবার আহ আমাদেরকে সবাইকে লাড্ডু দিচ্ছিল, সবাইকে একটা বাটিতে দিচ্ছিল, আমাকে দিয়েছিল কলা পাতায়।
তো আমি এটা বুঝতেছিলাম না যে আমাকে সবাইকে দিল বাটিতে, মানে ওদের যে তামার একটা বাটি থাকে সেই বাটিতে দিচ্ছিল, আমাকে দিল কলা পাতায়। বিষয়টা কি আমি তখন ধরতে পারছিলাম না, কিন্তু আমার একটু অপমানে লাগছিল, ছোট ছিলাম, একটু খুবই অপমানে লাগছিল। পরে আমি যেটা জানতে পারলাম যে আমি যেহেতু মুসলমানের ছেলে, সেহেতু আমি হচ্ছে অপবিত্র তাদের চোখে, তারা ব্রাহ্মণ পরিবার। আমার স্পর্শ হইলে সেই বাটি তাদেরকে গঙ্গা জল দিয়ে ধুইতে হবে, আবার পবিত্র করতে হবে। মানে আমি একটা ছোট বাচ্চা, আমি একটা ছোট ছেলে, আমি এতই নোংরা, আমার স্পর্শটাও এত নোংরা তাদের কাছে, যে আমি যদি স্পর্শ করি তাইলেও তাদেরকে সেটাকে আবার মানে অনেক মানে কি কি যে দিয়ে যেন করতে হবে, কি কি মন্ত্রতন্ত্র পড়তে হবে, গঙ্গা জল মানে ছিটাইতে হবে, ঠিক আছে, শুদ্ধ করতে হবে। শুদ্ধ করতে হবে। কি একটা মানে এটা আমার কাছে এত ছোটবেলা এমনও কিছু কিছু মানুষের এলাকায় ভাই আত্মসম্মান। পাওয়া যায় ভাই, আমাদের আশেপাশের কিছু কিছু ফ্যামিলিতে পাওয়া যায় এমন কিছু কিছু ভাই। হ্যাঁ, আমার এটা খুবই আত্মসম্মানে লাগলো এবং আমি খুবই অপমান বোধ করলাম, এবং আমি ওই যে লাড্ডুটা আমি খাই নাই, আমি ফেরত দিয়ে দিছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমাকে তো মানে ছোট করা হইতেছে, আমাকে অপমান করা হইতেছে এখানে। এই জিনিসটা হিন্দুদের মানে যারা ব্রাহ্মণ্যবাদী তাদের মধ্যেও আছে, তারা এমনকি নিজ ধর্মের মানে যারা দলিত, যারা হচ্ছে শূদ্র, তাদের সাথেও এই এই একই আচরণ করে। এবং যারা ব্রাহ্মণ তারা নিজেদেরকে মনে করে সর্বশ্রেষ্ঠ, তারা হচ্ছে পৃথিবীর সম্মানিত জাতি, মানে ব্রহ্মার হিসেব মাথা থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য তারা হইতেছে ব্রাহ্মণ। এই যে এই জিনিসগুলা পরে আমি দেখলাম যে হিন্দু ধর্মের মধ্যেও আছে, ইসলাম ধর্মের মধ্যে তো আছেই, হিন্দু ধর্মের মধ্যেও আছে, এমনকি খ্রিস্টান ইহুদিদের মধ্যেও আছে। এই যে মানে অন্যদেরকে যে মানে এই খ্রিস্টানরা মানে আমার জন্ম যেহেতু মুসলিম পরিবারে, আমাদেরকে প্যাগান মনে করে, আসলে মনে করে আমরা হচ্ছে ফলস প্রফেটের অনুসারী, এবং আমরা হচ্ছে আসলে প্যাগান, আরবের ওই প্যাগান কালচার থেকে আমাদের উৎপত্তি। কিন্তু আমি তো ভাই মানে মুসলিম পরিবারে নিজের ইচ্ছা করে জন্মাইনি, আমি তো ঘটনাচক্রে জন্মাইছি। এই কারণে আমাকে প্যাগান হিসেবে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা আমাকে ঘৃণা করা, এটার কারণ কি? তাদের বাইবেলে এই জিনিসগুলো বলা আছে যে প্যাগানদের সাথে কি আচরণ করতে হবে। এই জিনিসগুলো বেশিরভাগ ধর্মগ্রন্থেতেই এই ধরনের সাম্প্রদায়িক উৎকট মানে অমানবিক কথাবার্তা বলা আছে, যেগুলা অত্যন্ত জঘন্য। একটা রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের সমান সম্মান, সমান মর্যাদা থাকা উচিত। কারো ধর্মের ভিত্তিতে কাউকে জাজ করা উচিত না, সে যেই ধর্মেরই হোক। সে যদি মানুষ হিসেবে ভালো হয় তাহলে তাকে তার কর্মের মাধ্যমে তাকে মূল্যায়ন করা উচিত, তার ধর্মের মাধ্যমে না। তার জন্মগত কোনো বৈশিষ্ট্য নিয়ে তাকে মূল্যায়ন করা উচিত না, শুধুমাত্র তার কর্মটা কি, কাজটা কি, সে কি কাজ করছে সেটার উপরে তাকে মূল্যায়ন করা উচিত। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। শাওন ভাই বলেন। তো ভাই মানে ব্রাহ্মণদের মানে এমন মানে বৈষম্য আমার মানে এই সম্পর্কে আমাকে বলছে আমার একটা মানে এলাকার বড় ভাই, সেও মানে জাতে ব্রাহ্মণ। তো সে আমার একদিন কথা বলতেছে, তো ধর্ম বিষয়ে কথা উঠছিল। তো সে বলতেছে যে হিন্দুদের এমন অবনতির কারণ হচ্ছে ব্রাহ্মণ সমাজ। পরে আমি বললাম, দাদা তুমি তো নিজে ব্রাহ্মণ। কই, আমি ব্রাহ্মণ দেখে গেছি, এখন তুই আর আমি মানে একসাথে মানে তুই আর আমি এখানে একসাথে বসে রয়েছি, ঠিক আছে, কিন্তু অতীতের ব্রাহ্মণরা কখনোই একসাথে বসছে না, ঠিক আছে, তারা সবসময় দূর দূর করছে। তো ভাই মানে আমি যেটা মানে রিয়েলাইজ করতেছি, মানে আমি এই ধর্মে মানে যেহেতু আছি রিয়েলাইজ করতেছি ভাই, প্রায় আগের থেকে এখন অনেক সভ্য হইতাছে হিন্দুরা। জাতপাত মোটামুটি প্রায় আমি প্রায় এখন প্রায় দেখি না, মানে অনেকে দেখি কিন্তু আমি এটা আমার চোখে এটা এই পর্যন্ত এটা পড়ে না। এটা এটা আসলে একদমই যে সত্য তা না। ভারতের অনেক জায়গা আছে যেখানে দলিতদের উপর এখনো অত্যাচার চলে, এখনো অন্যায় করা হয়। এমনকি আইন হ্যাঁ হ্যাঁ ভাই, হিসেবে ঠিক আছে। যে ভারতে করা আছে, সমস্ত জাতি ধর্ম বর্ণের সমান অধিকার, এই জিনিসগুলো বলা আছে, কিন্তু তারপরেও ভারতে প্রচুর পরিমাণে দলিত মানুষের উপরে এখনো নির্যাতন করা হয়। এই জিনিসগুলা এত সহজ না, এই জিনিসগুলা মানে মানে করা, এই জিনিসগুলোর সাথে ফাইট করা এত সহজ না। এখনো তো ভাই অসংখ্য ঘটনা ঘটে। যেহেতু ভাই বাঙালি সমাজে যেহেতু আস্তে আস্তে ভাই পরিবর্তন আসতেছে, আপনার কি মনে হয় ভাই সমগ্র জাতিতে কি এই পরিবর্তনটা আসা সম্ভব না? পরিবর্তন আসা সম্ভব যদি আমরা এই জিনিসগুলো নিয়ে আরো আলোচনা করি, আরো কথা বলি, যুক্তি উপস্থাপন করি, এবং এইগুলা নিয়ে কনভারসেশন হয়, চলতে থাকে, তাহলে তো অবশ্যই পরিস্থিতি মানে আর ভালো ভাই হওয়ার এই কথা। কনভারসেশন যেমন আপনাদের কনভারসেশনে মোটামুটি ভাই প্রায় আমাদের মানে মানে আমি নিজে তো জানি ভাই, ঠিক আছে, প্রায় প্রথম অবস্থা আমরা এক দুজন শুনতাম, ঠিক আছে, এখন প্রায় মনে হয় মিনিমাম 7-8 জনের উপরে শুনে, ঠিক আছে। তো তাদের ভিতরে ওই পরিমাণ আগের মতো যে একটা জাতপাত নিয়ে ভেদাভেদটা, ঠিক আছে, ওইটা আর আগের মতো নাই ভাই, ঠিক আছে। তো দেখেন এমনি এমনি যদি ভাই, ঠিক আছে, যদি চলতে থাকে ভাই, তো দেখা যাইতেছে যে ভাই এমন জাতপাত বিষয়টা থাকবে না,
হয়তো বা ভাই আমার মানে আশাবাদী। জাতপাত না থাকলেও তো ধর্ম, এই অন্ধবিশ্বাসটা তো থাকবে। আমরা চাই যেন এই অন্ধবিশ্বাসটা মানুষ যুক্তি তথ্য প্রমাণ দিয়ে মানুষ যেন চিন্তা করতে শেখে, তাদের ধর্মটা ভালো করে জানে এবং জেনে বুঝে যেটা করতে চায় করুক, কিন্তু জেনে বুঝে করুক এবং আহ মানবিক মানুষ হোক, যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করুক। তো শাওন ভাই, আপনার সাথে কথা বললাম, আর কি কিছু বলবেন আপনি? ভাই আর কিছু মানে মানে আপনাদের মানে হুট করে যখন মানে জয়েন হয়ে গেছি ভাই, ঠিক আছে, তো সবকিছু গোড়ায় গেছে ভাই, ঠিক আছে, মানে খুশির ঠেলায় বলতে পারেন। এখন আর ভাই কিছু মনে নাই, ঢোকার আগে অনেক কিছুই বলতে ঠিক চাইছিলাম আছে, কিন্তু এখন। ঠিক আছে আচ্ছা ভাই, ভাই, ভালো ঠিক লাগলো আছে। কথা বলে। তাহলে ভালো থাকেন, আপনাকে তাহলে বিদায় জানাই। আচ্ছা ভাই। আমার প্রশ্নটা হলো, আহ আমরা জন্মের আগে কেউ তো কোনো পাপ করেনি। তাহলে আমরা যদি পাপ না করি, তাহলে আমাদের কারো জন্ম হয় মানে ধনী পরিবারে, আর কারো হয় কিন্তু দরিদ্র পরিবারে। আবার কেউ বা পরিপূর্ণভাবে সুস্থভাবে আহ জন্ম হয়, আবার কেউ হয় কিন্তু প্রতিবন্ধী। এটার কারণটা কি? তাহলে তো আপনাকে দেখাইতে হবে যে জন্ম হওয়ার সাথে পাপ পুণ্যের কোনো সম্পর্ক আছে। আপনি কোথায় জন্মগ্রহণ করছেন এটার সাথে পাপ পুণ্যের অ্যাকচুয়াল সম্পর্ক আছে। এরকম কি কোনো প্রমাণ আছে আপনার কাছে ভাই? আপনি কোন মানে কোন পরিবারে জন্মগ্রহণ করবেন তার সাথে পাপ পুণ্যের কোনো সম্পর্ক আছে, এরকম কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার কাছে নেই, তা আমি জানতে চাইলাম। বাট অনেকেই আছে, যেমন কি আমার অনেক আহ, আপনি হচ্ছে মুসলমান। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিভাবে তারা ব্যাখ্যা করে এটা জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, এই ওরাও অনেকেই বলে ইসলামিক যে পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইজি ভাই, তাকদির আল্লাহর ইচ্ছা আপনাকে লিখে দিচ্ছে, এটা আচ্ছা আল্লাহর হাতে, তাহলে, আপনার হাতে নাই। আচ্ছা তাহলে তো মনে হয় আল্লাহ মনে হয় যে পক্ষপাতিত্ব করে, তাই না? যদি করেও থাকে আপনি বলতে পারবেন না যে পক্ষপাতিত্ব করছে। এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আচ্ছা, আরেকটা ইয়ে হচ্ছে, দেখেন, আপনি হচ্ছে আল্লাহর দাস, ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আপনি হচ্ছে আল্লাহর দাস, আপনি উনি হচ্ছেন মালিক। উনি উনার এই হকটা আছে, উনাকে উনাকে কোনোভাবে জিজ্ঞাসা করা হবে না, উনি কোনো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে না, কোনো বিচারের সম্মুখীন হবে না। উনি আপনাকে যেভাবে খুশি সেইভাবেই আম, ব্যবহার করতে পারে আপনার সাথে। আপনাকে সে ইচ্ছা করে জাহান্নামে দিতে পারে, জান্নাতে দিতে পারে, যা খুশি তাই করতে পারে। এই জন্য এইটা করার জন্য মানে তাকে কোনো কারো কাছে দিতে হবে না, তাকে কারো কাছে আপনার কোনো ধরনের জাস্টিফিকেশন দিতে হবে না। তো আপনি মানে ইসলাম অনুযায়ী তারা বলতে পারবেন না সে পক্ষপাত, সে হচ্ছে বায়াসড, সে এরকম করে কিছু বলতে পারবেন না। ওই বলার অধিকারটা আপনার নাই। আমি বলেছিলাম আমি এই পর্যন্ত কমপক্ষে কয়েকবার কয়েকজনের কাছ থেকে আমি ওই যে ইসলাম গ্রহণের ওই যে দাওয়াত পেয়েছিলাম। তো আমি তাদের সেম প্রশ্নটা আমি করেছি। তো মানে তারা আমাকে বলে যে আমাদের ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর আল্লাহ আল্লাহ কিন্তু কখনো কারোর সাথে পক্ষপাতিত্ব করে না। তো আমি বলেছি, ভাই তাহলে তুমিও তো জন্মের আগে কোন পাপ করোনি আর আমিও করিনি, তাহলে তুমি তুমি তোমার বিশ্বাস অনুযায়ী তোমার ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমার ধর্মটা মনে করলাম যে একদম কিছুই না। তাহলে তুমি কোনো পাপ করোনি, আমিও কোনো পাপ করিনি, তাহলে তোমাকে কেন শ্রেষ্ঠ ধর্মে পাঠালো আর আমাকে কেন ওই যে একদম নিকৃষ্ট ধর্মে পাঠালো? এই কারণ তারা আমাকে বলতে পারে না। তাই আমি এই প্রশ্নের এটার উত্তর তো খুবই ইজি। এটার উত্তর আমি আপনাকে দিচ্ছি। এটা আপনাকে পাঠাইছে পরীক্ষার জন্য। আপনি এবং এই পরীক্ষাতে আপনার এক্সট্রা সুযোগও আছে, যেমন আপনার আম, যেমন আপনার অনেক আপনার রিস্কও আছে। আপনি যদি সারা জীবন ইয়েতে থেকে যান, হিন্দু ধর্মে থেকে যান, তাহলে আপনি যেমন সারা জীবন জাহান্নামে পড়বেন, আহ মানে আদি অনন্তকাল জাহান্নামে পড়বেন। ঠিক তেমনি আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, যে কোনো সময় করেন, সেটা যদি গ্রহণ করেন, তবে আপনার প্রিভিয়াস যত গুনাহগাটা আছে, যত ধরনের যত পাপ টাপ আছে, সেগুলা তো মাফ হবেই হবে। ওগুলাকে কনভার্ট করে আল্লাহ আম, আপনার নেকিতে রূপান্তরিত করে আপনার আমল নামায় লিখে দিবে। মানে আপনি যে খারাপ কাজ করছেন সেটা ভালো হয়ে আপনার আমল নামায় চলে আসবে। তো এইটা আপনার জন্য একটা সার্টেন টাইপের পরীক্ষা। আচ্ছা খুবই তাই ইজি নাকি? উত্তর তো এটা। যাই হোক, ভালো। আমি এই প্রশ্নের উত্তরটা জানতে আমি আসাদ ভাইকে আবার অনেকবার এসএমএস করেছিলাম। এটা হচ্ছে আপনার অ্যান্সার, হ্যাঁ? এটার যদি প্রমাণ চান, এটার কোনো প্রমাণ নেই, হ্যাঁ? তো
এটা আপনাদের বিশ্বাস করতে হবে, এটা আবার কিন্তু কোনো প্রমাণ চাইতে পারবেন না। আচ্ছা, আরেকটা কথা জানার ছিল। জি, ছোট করে বলেন ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা আমাদের ধর্মে একটা একটা কথা যেমন প্রচলিত আছে, এটা হচ্ছে যে আপনি যেমন কাজ করবেন আপনি তেমন ফল পাবেন। হ্যাঁ, তো আমি যদি ভালো কাজ করে যদি মারা যায় তাহলে আমাদের ওই যে পুনর্জন্ম বলে একটা হচ্ছে আহ কথা আছে, বাট এটা হয়তো অন্য ধর্মে নেই। বাট আমি এটা বিশ্বাস করি, কারণ ওই যে আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে একজন দরিদ্র হয়ে কেন আর একজন প্রতিবন্ধী হয়ে কেন ওই যে জন্মগ্রহণ করে। আমার মনে হয় যে এটা আমি যদি এই জন্মে যদি ওই যে কোনো খারাপ কাজ করে থাকি, সেটা আমার পুনর্জন্মে আমার হয়তো পরের জন্ম হয়তো এটা আমাকে হয়তো ভোগ করতে হবে। আপনি কি এটা কি বিশ্বাস করেন? প্রমাণ আছে? প্রমাণ বলতে, যদি আমার কাছে কিন্তু এই মুহূর্তে তেমন প্রমাণ নেই, তবে ওই যে আমার প্রশ্নটা, আমি যদি এই জন্মে যদি খারাপ কাজ করি তাহলে হয়তো বা আমার ভিতরে তো একটা আত্মা আছে, তাই না? হয়তো সে হয়তো প্রমাণ আছে? পরের জন্মে, ভাই আমি তো বললাম যে আমার কাছে এই মুহূর্তে প্রমাণ নেই, কিন্তু বিষয়টা যদি আমি চিন্তা করে দেখি তাহলে তো এটাই হয়। এই কোন এটা মানে দাবি করলেই ফট করে হয়ে যায় জিনিসটা তো এরকম না। আপনার দাবির মধ্যে তো অনেকগুলো দাবি আছে। ফর এক্সাম্পল আত্মা আছে, পুনর্জন্ম আছে, এইটা হবে। একটারও তো প্রমাণ নেই। প্রমাণটা কোথায় ভাইয়া? আপনার কাছে এটা চিন্তা করতে ভালো লাগতেছে, নো ডাউট অ্যাবাউট ইট, আপনার ভালো লাগতেই পারে, আপনার মনে শান্তি পাইতেই পারেন এই জিনিস চিন্তা করে, কিন্তু এটার প্রমাণ বলতে, প্রমাণটা কোথায়? মানে প্রমাণটা বলতে আমি আমি বলি, যেমন আমার আচ্ছা মধ্যে ঠিক তো আছে, প্রাণ আপনার আছে। কাছে এই মুহূর্তে, আপনার কাছে এই মুহূর্তে নাই। আপনি কি একজন আপনাদের হিন্দু ধর্মের কোন স্কলারকে পয়েন্ট আউট করতে পারবেন যে উনি, এই যে আমাদের হিন্দু ধর্মের স্কলার, আপনাদের তো সনাতন ধর্ম রাইট, আপনারা যদি দাবি করেন যে আদি অনন্তকাল থেকে আপনাদের চলে আসতেছে, মানে একদম সূচনা থেকে প্রথম থেকে হচ্ছে আপনার হিন্দু ধর্ম আছে, সবচেয়ে পুরাতন ধর্ম। তো এত স্কলার স্কলার থাকলো, প্রচুর স্কলার তো আছে, একজনও কি পরকালের সম্পর্কে কোনো অবজেক্টিভ, মানে পরজন্ম সম্পর্কে কি কোনো অবজেক্টিভ প্রমাণ, আত্মা সম্পর্কে কোনো অবজেক্টিভ প্রমাণ, পুনর্জন্ম নিয়ে কোনো অবজেক্টিভ প্রমাণ, এরকম কি কোনো প্রমাণ দিয়েছে? এটা হচ্ছে যে ভাইয়া আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাতে এ তো আছে এটা। ওইটা কি প্রমাণ না দাবি ভাইয়া? আমি যেটা পড়েছি আমি এটাই বিশ্বাস করি, বাট ওটা কি, এটাই ওটা আমার কি কাছে হচ্ছে প্রমাণ না প্রমাণ। দাবি? আপনি কোন আব্দুল্লাহ বিশ্বাস করেন, কোন আব্দুল্লাহ বিশ্বাস করেন না সেটা তো জানতে চাইনি। আপনার শ্রীমত ভগবত গীতা মধ্যে যে কথাটা বলা হয়েছে, এটার মধ্যে এটা কি দাবি না এটা একটা, এটা কি প্রমাণ নাকি এটা একটা দাবি? আমার কাছে মনে হয় এটাই প্রমাণ। এটাই প্রমাণ। বা ওই শ্রীমত ভগবত গীতার মধ্যে যদি লেখা থাকে যে কোন একটা ছাগল যায় সূর্য খায় ফেলাইছে, যেহেতু শ্রীমত ভগবত গীতার মধ্যে লেখা আছে সেহেতু এটা প্রমাণ না ভাইয়া? ভাই আমি বলি যেটা যৌক্তিগত আমি এটাই বিশ্বাস করব, কিন্তু ও এটা কিন্তু যৌক্তিগত। ভাই, ভাইয়া যুক্তিগত জিনিসটা কি আপনি কি জানেন? যুক্তিগত জিনিসটা কি কোন ভাবে বলা যায় যে এই জিনিসটা যুক্তিগত? প্রমাণ ছাড়া কি কোনো কিছু যুক্তিগত হতে পারে ইমন ভাইয়া? হ্যাঁ, বলুন। আপনি কি একটা যুক্তি দেখাইতে পারবেন যে যুক্তি সপক্ষে কোনো প্রমাণ নেই? আমি আপনাকে একটা উদাহরণ দেই। ফর এক্সাম্পল আপনি বললেন যে, একটা আর্গুমেন্ট দিই আপনাকে, ইফ পি দেন কিউ, পি ইজ পি দেন কিউ। এটা হচ্ছে ধরেন একটা, আপনাকে আহ, আপনাকে একটা যুক্তির ভাবধারা দিলাম। ধরেন আপনি ধরেন আমি বললাম যে আপনি হচ্ছেন ঢাকাতে আছেন, আম, ঢাকা বাংলাদেশে আছে, ঢাকা বাংলাদেশে, আপনি ঢাকাতে আছেন, ঢাকা বাংলাদেশে, ঢাকা হচ্ছে বাংলাদেশের একটা অংশ, আর সুতরাং আপনি বাংলাদেশে আছেন। তো এটা হচ্ছে একটা যুক্তি। এখন যদি ভাই এই যুক্তিটা যখন দিবেন তখন তো আপনার দেখাইতে হবে যে ঢাকা বলেও কিছু এক্সিস্ট করে, বাংলাদেশ বলেও কিছু এক্সিস্ট করে। এটা আপনাকে দেখাইতে হবে না যে ঢাকা বাংলাদেশের অংশ, এই জিনিসটা আপনাকে দেখাইতে হবে না প্রমাণ করে? হুম। এখন বিশেষ আপনি যত যুক্তি দেন, যুক্তির মধ্যে তো প্রমাণ জিনিসটাও তো ইনক্লুডেড। আপনি যে যুক্তি দিচ্ছেন
হ্যাঁ, ওটা তো আর আপনি যে দাবি করতেছেন যে ইয়া আছে, পরকাল আছে, পুনর্জন্ম আছে, আত্মা আছে, এটা তো এক একটা দাবি, এটা তো যুক্তি না ভাইয়া। আমার কথা হলো এটা যদি আমার প্রমাণ এটা না কি হয়, দাবি না যুক্তি ভাইয়া? আমি আপনাকে মনে হয় বোঝাতে পারিনি, বাট আমি আরেকটু বলি। আপনি নিজে বুঝছেন তো ভাইয়া। আমি বুঝতে পেরেছি, বাট এটা আমার কাছে জানার ছিল, বাট এই জন্য আমি জানতে এসেছি। না, জানতে আসছেন মানে আপনি তো যুক্তি দিতে আসছেন। আপনি তো বলেন নাই যে ভাই ইয়ে বলে কি কোনো কিছু এক্সিস্ট করে কিনা, পরকাল বলে কোনো কিছু এক্সিস্ট করতে, পুনর্জন্ম বলে কোনো কিছু এক্সিস্ট করে কিনা, আত্মা বলে কোনো কিছু এক্সিস্ট করে কিনা, এটা তো আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন নাই। আপনি আমাদেরকে রিজনিং দিচ্ছেন যে এইটা কি হইতে পারে কিনা, এটা কি যুক্ত কিনা, মানে আপনি আমাদেরকে একটা যুক্তি দিচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা প্রমাণ আছে কিনা, আপনি বলতেছেন যেহেতু গীতার মধ্যে লেখা আছে এটাই প্রমাণ। আপনি তো জানতে চাচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি যুক্তি তর্কে জড়াই গেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে শুধু তর্কে জড়াবো না, বাট আমি দেখেন আপনার ভাইয়া, কাছে জানতে আপনি চাই একটু এটা। একটা জিনিস চিন্তা করেন, আপনি কত বড় লোয়ার টিয়ার মানে গাধার মতো কথা বলতেছেন। আপনি আহ, একটা অন্ধবিশ্বাসকে খুব সার্টেনলি বুঝতে পারতেছেন যে এটা একটা অন্ধবিশ্বাস। যে ইসলাম ধর্মের যে অন্ধবিশ্বাস গুলো আছে এটা খুব সহজে তুড়ি মেরে বুঝে ফেলতেছেন যে ওই ধর্মের দাবি করলে যে জিনিসটা সত্য এরকম তো না, প্রমাণ লাগবে। খুব সহজে বুঝে ফেলছেন। বাট সেই আপনি নিজেই আবার বলতেছেন যেহেতু আপনাদের ভগবত গীতার মধ্যে লেখা আছে কিছু কথা, এই জন্য যেহেতু গীতার মধ্যে লেখা আছে এই জন্য এটা একটা প্রমাণ, এটার জন্য আর কোনো প্রমাণের দরকার নেই। না, বাহ, আমি আমার কাছে এটা মনে হয় যে সত্যি, আমি এই জন্য এটা বলেছি, বাট এটা আমি তবু আপনার কাছে আপনাদের কি সত্যি কি মতামত মনে আমি হওয়ার জানতে উপর চেয়েছি। ডিপেন্ড করে না প্রমাণের উপর ডিপেন্ড করে? আমি আপনাদের মতামত জানতে চেয়েছি ইমন ভাইয়া। ভাইয়া, ইমন ভাইয়া, হ্যাঁ বলুন। আমার কনভারসেশনের মাধ্যমে বুঝি সত্যি কি মনে হওয়ার উপর ডিপেন্ড করে নাকি প্রমাণের উপর ডিপেন্ড করে? সত্যিটা হচ্ছে প্রমাণের উপর। তাহলে যে আপনি বলতেছেন আপনার মনে হচ্ছে গীতার মধ্যে লেখা আছে, এইগুলো কি কোনো প্রমাণ নাকি এগুলো এক একটা দাবি? ভাই আমার মনের ভুলও তো হতে পারে, এই জন্য জানতে এসেছি আমি। এটা কি, আরে ভাই, ভুল হইতে পারে, যে কেউ ভুল হইতে পারে। আমি যে কোশ্চেন করছি সেটা উত্তর দেন। আপনি বলতেছেন যে আপনার মনে হইতেছে, মনে হওয়াটা কি কোনো প্রমাণ? কোনো কেতাবে লেখা থাকে কি কোনো প্রমাণ নাকি এগুলো একটা দাবি? আমার তো মনে হইতে পারে যে আমি আপনার ফাদার, মনে হইতে পারে না? মনে হওয়াটা কি কোনো প্রমাণ নাকি এক একটা দাবি? আমার মনে হয় যে উনি যাই হোক, তাহলে আমি ফারাজ ভাই আমরা কনফিউজড। অন্য অন্য কারোর কাছে যাই। ভাইয়া স্টাক হয়ে গেছে নাকি আসাদ ভাই? না, আমি ওই যে কনফিউজড। ব্রেন কনফিউজ। কনফিউজ থাক, ঠিক মানে আছে ভাই, লোকটা, হ্যাঁ। আরেকবার চিন্তা করে দেখেন, আচ্ছা এত আসাদ ভাই, প্রেশার নিলে পরে আবার ব্রেনে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হ্যাঁ, আসাদ ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন ভাইয়া। হ্যাঁ, বলছি যে প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি যে ভারতীয়রা বলছেন যে আমার চ্যানেল নাকি আবার ভারতে দেখা যাচ্ছে, মানে আনব্লক করেছে। তো এটা হয়ে থাকলে ভালো, আমি ধন্যবাদ দিই। এবং যারা করেছিল তাদের মধ্যে যদি ইসলামিস্ট কেউ থাকে, অবশ্যই ইসলামিস্ট কেউ করতে পারে, আবার হিন্দুত্ববাদী কেউ করতে পারে, মানে উগ্র হিন্দুত্ববাদী যারা আছে। কারণ এগুলো কে করেছে আমি জানি না, তবে এটা ভারত সরকারের একটা ব্যর্থতা ছিল যে এইভাবে একটা মানুষের চ্যানেল ব্যান করে দেওয়া কোনো কারণ ছাড়া। হাইলাইট করে দেন আসাদ ভাই। লাইভের লাইভের মধ্যে বসে মোদির প্যান্ট ভিজিয়ে দিলেন আসাদুর। না, এটা হয়তো অন্য কেউ হইলে এটা করতো, বা আমি চিন্তা করলাম কি যে আমি সাধারণত এটার কোনো Actually রিয়াকশন করতো। দেখাই নাই। আসাদ ভাই 100% করতো। অ্যাকচুয়াল করুন মানে এটা তো ভাই ন্যাশনাল নিউজের মধ্যে আমি টাইটেল দেখি যে মোদির ঘাম ছুটিয়ে দিলেন, মোদির প্যান্ট ভিজিয়ে দিলেন, এই টাইপের টাইটেল দিয়ে আমি মানে বাংলাদেশের ন্যাশনাল সংবাদ মাধ্যমের মধ্যে আমি এই ধরনের টাইটেল দেখি। তবে করতো না মানে একটা এটা তো একটা করেই। একটা চমৎকার জিনিস আমি দেখছি, ভারতীয়দের মধ্যে প্রচুর মানুষ কমেন্ট করে তারা দুঃখ প্রকাশ করছে। এই যে একটা সহমর্মিতা, এই চর্চাটা আমার খুব ভালো লাগে। যে রাষ্ট্র তো অনেকগুলো মানুষ দ্বারা পরিচালিত হয়, তো সেখানে খারাপ ভালো মানুষ থাকতেই পারে। তো রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু ব্যান করলে সেটা ওই ওই দেশের সিটিজেনরা সাধারণত, আমি ভাবছিলাম অন্যভাবে, যে তারা ভাববে যে যেহেতু ভারত করছে নিশ্চয়ই ভালোই করছে আর কি, হ্যাঁ। কিন্তু আমি না, ওই জিনিসটা দেখছি যে প্রচুর মানুষ এসে আমাকে ব্যক্তিগতভাবে বলেন, কমেন্টে বলেন, আমাকে বলছেন যে এটা তারা খুব দুঃখিত এটার জন্য। তো আবার আমিও সংযত ইয়ে করছি যে
ব্যান হয়েছে এই কারণে ভারতের একটু বইকে দিলাম, হ্যাঁ না, মানে এটা আমার কাছে স্টুপিড কাজ মনে হয়েছে। মানে এটা কেন করছে, মানে আমি ব্যাকুল হয়ে গেছি যে মানে হাসিও পাইছে, আবার অপমানিত বোধ করেছি। কিন্তু যদি খুলে দিয়ে থাকে তাহলে এটা যারা মানে আমি তো আর অ্যাপ্লাই করি নাই, তো যেহেতু যারা এটা শতপ্রণোদিত হয়ে এই কাজটা করেছেন তাদেরকে ধন্যবাদ। এটাই আর কি ফরাজ ভাই। ঠিক আছে, ইমন ভাই থ্যাংক ইউ তাহলে যুক্ত থাকার জন্য। আমরা নিউজ করে বসে যাই। রকি রকি আপনাকে যুক্ত করা হচ্ছে। আচ্ছা, আমাদের সাথে ইচ্ছামিত ভাই আসছেন। ইচ্ছামিত ভাই কি অবস্থা? হ্যাঁ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই, দেখছেন আসাদ ভাই তো লাইভের মধ্যে আপনাদের প্রধানমন্ত্রী একেবারে প্যান্ট ভিজিয়ে দিল। হ্যাঁ, সেই কিনা একেবারে ওনার লাইভের চ্যানেলটা মধ্যে। দেখা যাচ্ছে ফারাজ ভাই, এটাই একটা ইয়ে। এবং দেখা যাওয়ার আর একটা রিজন যেটা আমার মনে হয় আর কি, এটা আমি 100% নিশ্চিত না, তবে এই যে এক্স মুসলিম যে মোমেন্টটা আছে আমাদের, সেটা কিন্তু মোটামুটি মানে মানুষজনের নজরে আসছে। ভালো ভালো যারা মানুষজন আছেন, বিশেষ করে হতে পারে সেই পলিটিক্যাল পার্টিটার সঙ্গে আমি কোনোভাবে রিলেটেড না বা পছন্দও করি না, কিন্তু সেরকমও অনেক মানুষজন আছে যারা এই এক্স মুসলিম মুভমেন্টটাকে কিন্তু সাপোর্ট করছে। এবার ধরুন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কাল্ট হিসেবে আমি ইসলামটাকেই দেখি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এইটুকু মানে গ্রহণযোগ্যতা পাওয়াটাও আমার মনে হয় যে আমাদের এই মুভমেন্টটাকে হেল্প করবে। তারপরেই হিন্দুত্ববাদী উগ্রবাদীর বিরুদ্ধে তো লড়ার জন্য তো অসংখ্য হিন্দু বন্ধু বান্ধবরাই আছে, কিন্তু এই এক্স মুসলিম মুভমেন্টটাকে যে সিরিয়াসলি নেওয়া হচ্ছে আসাদ ভাই, ফারাজ ভাই ভারতে, এটা একটা রিজন হতে পারে যে এই আপনার চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলো ভারতে আবার দেখা যাচ্ছে আর কি, ইনক্লুডিং অনেক পাকিস্তানি এক্স মুসলিম চ্যানেলও ভারতে কিন্তু এখন দেখা যাচ্ছে, অথচ অন্যান্য চ্যানেলগুলো কিন্তু ব্যান। হ্যাঁ, আচ্ছা, মানে পাকিস্তানের সব চ্যানেল কি ভারতে ব্যান? মোটামুটি তো অধিকাংশই তো দেখছি ব্যান। শুধু ইউটিউব না, ইনস্টাটাও খুব কড়াভাবে ব্যান করা হয়েছে। যত সেলিব্রিটি ছিল আর কি, ফেমাস সেলিব্রিটি, তাদের কিন্তু কারোর প্রোফাইল কিন্তু দেখা যাচ্ছে না আর কি আসাদ ভাই। ওকে। অবশ্য কাশ্মীরে যে যে কাজটা হয়েছে, হ্যাঁ, তো এটা আসলে এই কাজের জন্য যদি এই পদক্ষেপ নেওয়া হয়, সেটাকে আসলে নিশ্চয়ই রাষ্ট্র ভালো জানে যে তার নিরাপত্তা কিভাবে করবে। তবে ব্যান করার পক্ষে আমি না, কোনো কিছুই ব্যান যে যা বলবে এখন সেই কথাগুলো শুনে যেমন মানে মুসলিমরা মনে করে আমরা বোধহয় তাদের ইয়ে হচ্ছে যে আমাদের দেশ থেকে ভিউ কামায়, আমাদের দেশ থেকে টাকা কামায়, সেই টাকা তারা সরকারকে ট্যাক্স দিয়ে, ওই টাকা দিয়েই তা ওই দেশের সরকার আমাদের দেশের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, হামলা করতেছে, জঙ্গিদের সমর্থনে কাজ করাইতেছে। এটা তো কোনো ডাউট নাই মনে হয় আসাদ ভাই, যে এই যে জঙ্গি হামলাটা হইলো এটার সাথে পাকিস্তানের মিলিটারি এটার সাথে মানে জড়িত ছিল। তবে মেন জড়িত ইন্টেনশন তো থাকাটাও, এটা না ফারাজ ভাই। আচ্ছা সরি আপনি শেষ করুন, তারপর বলছি। আর জড়িত জড়িত থাকাটাও তো অস্বাভাবিক কোনো কিছু না, যে তাদের যে উগ্র ইসলাম মানে তাদের যে ইসলামিক চিন্তাধারা ওটার মধ্যে তাদের জড়িত না থাকাটাও তো অস্বাভাবিক না। তো তাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমরা ওই ধরনের গভর্নমেন্টকে কোনো ধরনের কোনো টাকা, আমাদের দেশ থেকে কোনো ধরনের কোনো টাকা ইনকামের সুযোগ দিব না। হ্যাঁ, বলার ইচ্ছা তারই হচ্ছে। সাথে আর একটা অ্যালিবাই দিচ্ছে যে তারা তাহলে তাদের গভর্নমেন্টকে প্রশ্ন করবে যে কেন এরকম হচ্ছে, আর্টিস্ট যারা আছে। কিন্তু মেন উদ্দেশ্য যেটা আমি বিশেষ করে এই যে র্যাডিক্যাল হিন্দুত্ববাদী পার্টিটা আছে, এদের যে মানে মেন উদ্দেশ্যটা হচ্ছে সেটা দেখুন, যে একটা এরকম সংস্থা খোঁজা বা যারা এই কাজটা করছে, এই তদন্তটা করা কঠিন, কিন্তু সহজ কোনটা হচ্ছে যে ভারতবাসীকে দেখানো যে দেখো আমরা তোমাদের জন্য কাজ করছি, এরা এরকম করেছে দেখো সব ব্যান করে দিচ্ছি। তো এইটাও একটা জিনিস জানেন তো। আচ্ছা, মুসলিমরা এরকম করছে, দুটো মুসলিমকে ধরে চত্থাপড় মেরে দেওয়া সহজ ভারতে, কিন্তু কঠিন কাজ হচ্ছে যে সেটার প্রপার তদন্ত করা। তো এই জিনিসটা একটা জিনিস হয়, জনগণকে দেখানো যে দেখো আমরা তোমাদের জন্য কাজ করছি, পাকিস্তানের সব ব্যান করে দিচ্ছে। নিজের যে নেতা আর মানে এটার জন্য দায়ী তাকে বহিষ্কার করে দেওয়া, এটা তো টাফ ভাই, টাফ না? এটা টাফ না? তো মোদির নিজে এসে বলা যে ভাই এটা আমার ফেইলিয়ার ছিল এবং এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি বা এটার জন্য আমি রিজাইন দিতেছি, এটা টাফ না? অতীতে ঘটেছে এটা এরকম 100% ঘটনা, আপনার ওই 26/11 ঘটনার পর মানে ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে অনেকজন পদত্যাগ করেছিল, কিন্তু এদের এত একটা হ্যাঁ, কিন্তু কিন্তু এখন তো সেই আমল নাই। সেই জন্য তো বললাম এটা তো তাদের জন্য টাফ, মোদের জন্য টাফ না, এটা বহু টাফ। অবশ্যই।
মানে এরকম ঘটনা ঘটছে, সে কাশ্মীরে যাওয়ার বদলে বিহার চলে যাচ্ছে, সেই মোমেন্টে দুদিন পরেই যে সেখানে ইলেকশন হচ্ছে, সে সেখানে চলে যাচ্ছে এবং গিয়ে হাসি মজার ভিডিওগুলো তো তার দেখতেই পাচ্ছি সেখানকার যে ইয়ের সঙ্গে। তো বোঝাই যায় আর কি ফারাজ ভাই, আসাদ ভাই, জানেন তো যে অ্যাকচুয়ালি তাদের কতটা দুঃখ, কতটা কষ্ট, বা তারা কতটা ফ্রাস্ট্রেশনে সামনের দেশকে ব্যান করছে বা ইয়ে করছে, বোঝা যায় যে কতটা আইওয়াস আর কতটা ইয়ে। এইটুকুই আর কি আমার বলার ছিল। জি, অনেক আচ্ছা, ঠিক ধন্যবাদ আছে, আমাদের আপনাকে।